সব প্লটে বাড়ির মালিকেরাই যেন একটা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান বা শোধনাগার প্ল্যান্ট নিয়ে দেন। সেপটিক ট্যাঙ্ক থাকে না, তার পাশাপাশি এইটা একটা স্থাপন করেন। এটা বাধ্যতামূলক করে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা আজকে একটা কথা ভালো বলেছেন যে সরকারের থেকে এটা নিয়ে আপনারা খনন করেছেন, কিন্তু এখানে আসলে সত্যিকার অর্থে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকেরাই উপকৃত হচ্ছে কিনা সেটাও তো আমাদের দেখার বিষয়। সরকারের কতগুলো নীতি কিন্তু ইনহারেন্টলি ডিফেক্টিভ। যেমন ধরেন, আমরা বলি প্রকৃত মৎস্যজীবীরা জলাশয় ইজারা পাবে। এখন প্রকৃত মৎস্যজীবীরা কি ইজারা মূল্য দিয়ে খাল এগুলো ইজারা নিতে পারে? সেটা তো একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে। এবং এই জন্যই কিন্তু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা। এই যে বলা হয় ডিসি অফিস এটা জানবে, ডিসি অফিসের অধীনে যারা ইউএনওরা আছেন তারা জানবেন যে এই এলাকার প্রকৃত মৎস্যজীবী কারা। প্রকৃত মৎস্যজীবীরাই যেন এই খালগুলো পায়, সেটাই আসলে আমাদের দেখবার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নীতিতে সে কথাটাই বলা আছে, কিন্তু আবার ইজারার বিধানটা এনে দেওয়ার কারণে কিন্তু অনেক সময় প্রকৃত মৎস্যজীবীরা পাচ্ছে না। আজকে আমি যেই পুকুরটার কাজটা দেখতে এসেছি, আসলে উদ্বোধন করতে আসা বড় কথা না, কিন্তু ভালো কাজ যে হচ্ছে এটা তো মানুষকে জানান দিতে হয়। এই যে 44টা পুকুর খননের উদ্যোগ শুরু হয়েছে, আর এটা প্রথম পর্যায়ে, দেখবেন লেখা আছে প্রথম পর্যায়ে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল দ্বিতীয় পর্যায়ে আমরা আরও কিছু পুকুরকে অন্তর্ভুক্ত করে নেব। তো ওই উদ্বোধনী একটা ফলকে আমরা হয়তো ফলকটা আজকে আর উন্মোচন করব না, কারণ কাজটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে এলাকার মানুষকে সম্পৃক্ত করে সরকার একটা কাজ শুরু করেছে, এবং এটা দেখবার দায়িত্ব আপনাদের। সরকার ঠিক মতন কাজ করে কিনা এটা দেখবার দায়িত্ব আপনাদের। তো আপনারা দেখবেন যে এই যে কাজটার আমরা উদ্বোধন করতে এসেছি, এটার মাধ্যমে একই সাথে 44টা পুকুরের কাজও আমরা, বাকি 43টারও কাজও আমরা শুরু করে দিচ্ছি, এবং সংশ্লিষ্ট এলাকার